ভেড়ার পালের মতো তার নেতা কর্মীরাও কিন্তু তাদের প্রভু রাষ্ট্র ভারতে যায়। আওয়ামী লীগের দেশনেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, কত ধরনের যে তার ছিল উপাধি, কিন্তু সে দলের নেতা কর্মীকে পঙ্গু করে নিজের জীবনটা নিয়ে পালায় চলে গেল ভারত। একদম ভেড়ার পালের মতো তার নেতা কর্মীরাও কিন্তু তাদের প্রভু রাষ্ট্র ভারতে যেয়ে আশ্রয় নেওয়ার জন্য তারাও কিন্তু সেই ভেড়ার পালের মতো ছুটতে নিয়েছিল। উবায়দুল কাদেরের মতো একজন নির্লজ্জ বেহায়া, এত অযোগ্য নেতা একটা অযোগ্য দলের সেক্রেটারি হিসেবে খুব ভালো মানায়। উবায়দুল কাদের ওরফে কাওয়া কাদের, সে কিভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিভাবে দেশে ছিল, সেই বিষয়টি সম্পূর্ণ দায়ভার আমাদের জন্য। এই দিনটি এতটাই বেশি আনন্দ যে দিনটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে প্রায় 7.5 বছর। আজকে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে এক বিরল এক ইতিহাসের সাক্ষী হয়েছে, এমন এক মহেন্দ্রক্ষণের সাক্ষী হয়েছে, এত আবেগময় একটা মুহূর্তের সাক্ষী হয়েছে হিথ্রো এয়ারপোর্ট। বাংলাদেশের আপসহীন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া, তার স্নেহপুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমানের সাথে আজকে সাক্ষাৎ হয়েছে। মা ছেলের এই অত্যন্ত আনন্দকর মুহূর্ত এই হিথ্রো এয়ারপোর্ট সাক্ষী হয়েছে। হাজার হাজার নেতা কর্মী সেখানে লন্ডনে সেখানে মিছিল করেছে এবং তাকে স্বাগতম জানিয়েছে। এবং বাংলাদেশের আপামর জন্য সাধারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করি যে দ্রুত সময়ের মধ্যে উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। তো আজকের এই আনন্দকর মুহূর্তে আসলে এই একটা টপিক নিয়ে কথা বলাটা খুবই বিব্রতকর একটা পরিস্থিতি আমার জন্য ব্যক্তিগতভাবে। বিএনপি একটি জনগণের দল, একটি গণতন্ত্রকামী দল। দীর্ঘ 16 বছর, দীর্ঘ 17 বছর এই জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য, ডেমোক্রেসিকে এস্টাবলিশ করার জন্য, গণতন্ত্রের জন্য যুদ্ধ করে এই ত্যাগ তিতিক্ষা এর মধ্যে এক উত্তম যে আমাদের যে নিদর্শন এবং আমাদের জন্য যে দৃষ্টান্ত, সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের যে বীর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য পুত্র আমাদের বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো যাই হোক, যেহেতু আলোচনার বিষয়, সেক্ষেত্রে আসলে আজকে আলোচনা আপনারা যেটি রেখেছেন, আমি প্রথমে বলতে চাই বিএনপি, আমি শুরুতে বলেছি যে এটি গণতন্ত্রকামী দল, জনগণের দল। বিএনপি কখনো এই কোনো অপরাধীকে পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করতে পারে না। আর সেটি যদি হয় এক ফ্যাসিস্ট সরকারের দূষণ, এবং এমন এক দূষণ যার কিনা এত বড় একটা স্ট্যান্ডে একটা পার্টি, এত বড় আওয়ামী লীগের মতো একটা পার্টি, সে সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি থাকার পরে তার মুখের যে বক্তব্য, তার কথার যে ওয়েট থাকা উচিত ছিল, সেটা তো কোনোভাবেই নাই। তার ল্যাঙ্গুয়েজ পর্যন্ত ঠিক নেই, তার কোনো কথাবার্তা, কোনো ভাষ্য, কোনো রাজনীতিবিদের কোনো আচরণ কোনো কিছু কিন্তু তার মধ্যে ছিল। কিন্তু এই অযোগ্য দলের এক অযোগ্য সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে বিগত শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে 16টা বছর এই দেশের জনগণকে যে এই গণতন্ত্রকে যে হরণ করেছে, জনগণের অধিকারকে হরণ করেছে, সেরকম একজন ব্যক্তিকে কোনোভাবে পালিয়ে যেতে একজন বিএনপি লিডার কখনো সহায়তা করতে পারে। আমি অ্যাড্রেস করি যে ইস্কান্দর আলী তিনি যে দাবি করেছেন সেটা তার ব্যক্তিগত দাবি, সেটার সাথে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সে বিষয়ে কোন ধরনের মতামত বা তৎপরতা নেই। এই উবায়দুল কাদের ওরফে কাওয়া কাদের, সে কিভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিভাবে দেশে ছিল, সেই বিষয়টি সম্পূর্ণ দায়ভার সরকারের। এবং আপনি জেনে থাকবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে পাবলিক প্রসিকিউটর আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি কিন্তু এটি সরকারের কাছে কিন্তু সরাসরি উনি সংবাদ সম্মেলনের মাধ্যমে 15 দিনের সময় দিয়ে সরকারের কাছে কিন্তু দাবি করেছেন যে সরকার এই বিষয়ে নিশ্চিত করতে হবে। এখন একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যখন 5ই আগস্টের পরে আওয়ামী লীগের দেশনেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, কত ধরনের যে তার ছিল উপাধি, কিন্তু সে দলের নেতা কর্মীকে পঙ্গু করে নিজের জীবনটা নিয়ে পালায় চলে গেল ভারত। এবং তার এই পালানোর সাথে সাথে
একদম ভেড়ার পালের মতো তার নেতাকর্মীরাও কিন্তু তাদের প্রভু রাষ্ট্র ভারতে যেয়ে আশ্রয় নেওয়ার জন্য তারাও কিন্তু সেই ভেড়ার পালের মতো ছুটতে নিয়েছিল। তখন যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী সেভাবে তৎপর ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী সেভাবে মজবুত ছিল না, এবং দীর্ঘ প্রায় তখন 3-4 দিন কোন গভর্নমেন্ট ছিল না, দেশ পাহারা দিয়েছে দেশের জনগণ, দেশের মালিক যারা তারাই তখন দেশের মালিক ছিল, এবং তারাই সর্বোচ্চ নিষ্ঠা এবং নৈতিকতার সাথে দেশকে পাহারা দিয়েছে। তো তখন এই চোর ডাকাত গুলাকে, এই সন্ত্রাসী, এই লালটু পাল্টুদেরকে ধরে রাখা সম্ভব হয়নি, অনেকেই তখন পালিয়ে গিয়েছে। কিন্তু কিছু রাঘব বলও কিন্তু তখন ধরা পড়েছে। এর মধ্যে অন্যতম শীর্ষ সন্ত্রাসী এবং সে তৎকালীন সময়ে যে দরবেশ উপাধি প্রাপ্ত সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ফেসিস্ট সরকারের মন্ত্রী, এবং জুনায়েদ আহমদ পলক সহ শাহজাহান উমর সহ অনেকে তখন কিন্তু গ্রেফতার হয়। এছাড়া যারা গ্রেফতার হয় না এবং পালিয়েও যেতে পারে নাই, হ্যাঁ, যারা 5 তারিখের আগে 4 তারিখও তাদের যে হুঙ্কার, দেশের মধ্যে তাদের যে একটা বিরাজনৈতিক অবস্থা, দেশটাকে যেরকম তারা বাবের সম্পত্তি হিসেবে বুক দখল করে জনগণের মাথার উপরে চড়া হয়েছিল, 5 তারিখের আগ পর্যন্ত তাদের যে হুঙ্কার, সেটা কিন্তু আর 5 তারিখ থেকে কিন্তু মানে সেভাবে আর ছিল না। তাই দেশের মধ্যে যে ছিল ঘাপটি মেরে ইঁদুরের গর্তে ঢুকে গেল, আর কিছু তাদের প্রভু রাষ্ট্রে ভারতে পলায়ন করলো, আর যাদের পলায়ন করার সুযোগ হলো না তারা বিভিন্ন ভাবে তারা কখনো জামাতের বেশ ধরে, তারা কখনো বিভিন্ন ধরনের মানে বেশভূষা পরিবর্তন করে প্রতারণার আশ্রয় নিয়ে তারা বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন ভাবে, কখনো রিক্সা ড্রাইভার, কখনো এই কি বলে যে আনসার বাহিনী, বিভিন্ন ভাবে সরকারকে প্রতিহত করার চেষ্টা করে। এই দীর্ঘ সময়ের মধ্যে এই ওবায়দুল কাদের কোথায় ছিল সেই বিষয়টি কিন্তু প্রশ্ন ছিল, কিন্তু সেভাবে খুঁজে দেখা হয়নি। কারণ খুঁজে দেখা হয়নি দীর্ঘ সময় ওবায়দুল কাদের বাংলাদেশে অবস্থান করছিলেন। বাংলাদেশের বেশ কয়েকটি অনলাইন মিডিয়াতে বিষয়গুলো প্রকাশ পেয়েছিল, অনেকে ফেসবুকে পোস্ট করেছেন ওবায়দুল কাদের দেশেই রয়েছেন, কিন্তু পালিয়ে যাওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ওনারা জানতেন না যে ওবায়দুল কাদের দেশে রয়েছে। তো এখানে কি সরকারের কোনো গাফিলাতি বা ব্যর্থতা আপনি দেখছেন যে ওবায়দুল কাদের মতো ব্যক্তি দেশে রয়েছেন, 3 মাস আত্মগোপনে আছেন, অথচ আমাদের গোয়েন্দা সংস্থার কাছে কোনো তথ্য নেই, সরকারের কাছে কোনো তথ্য নেই? না, সেটা তো আমি প্রথমেই আপনাকে অ্যাড্রেস করে আসলাম যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর উনি কিন্তু বিষয়টি প্রশ্ন রেখেছেন এবং উনি বলেছেন 15 দিনের মধ্যে এই বিষয়ে যেন সুস্পষ্ট বিবৃতি দেয়। এখন এই সরকার কোন রাজনৈতিক সরকার নয়, এই সরকার জনগণে বসায় দিয়েছে, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করার মতো সেরকম তাদের যে সেই ধরনের কোন ট্রেনিং বা সেই ধরনের কোন দক্ষতা আসলে কিন্তু তাদের, এটা ট্রু। বাট তারা কোনো ধরনের, আজকে আপনি মনে করেন যে আজকে 4 মাস হয়ে গেছে, আজকে কিন্তু 10 টাকা এখন পর্যন্ত দেশ থেকে কোথাও চলে যায় নাই, মানে দেশ থেকে কোনো টাকা পাচার হয় নাই। এখন এই সরকারের আসলে অনেক ব্যর্থতার শেষ নেই। আবার সফলতার জায়গায় যদি বলি, এটা আসলে জনগণের সফলতা, এবং জনগণ তাদেরকে বসিয়েছে। তবে এই সরকারে যদি রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে তারা উপদেষ্টা মন্ডলীকে তৈরি করতো সেভাবে, তখন কিন্তু তারা এই বিষয়গুলো হয়তো কিছুটা হলে হ্যান্ডেল করতে পারতো। সো এটা অবশ্যই মানে সরকারের একটা ব্যাপক ব্যর্থতা। এবং আপনি হয়তো বলতে চাচ্ছেন যে সরকার কি ইচ্ছাকৃতভাবে করেছে কিনা, সেটাও করতে পারে, সে বিষয়ে সরকারের দায়ভার আমরা নাই, কিংবা আমরা আসলে সরকারে নাই, সেজন্য সরকারের সকল কথা আসলে আমরা বলতে পারবো না। তবে ওবায়দুল কাদেরের মতো একজন নির্লজ্জ বেহায়া, এত মানে অযোগ্য নেতা একটা অযোগ্য দলের সেক্রেটারি হিসেবে খুব ভালো মানায়। এখন তাকে যদি দেশের মানুষ কোনোভাবে পাইতো, কিংবা মানে আমার মনে হয় না কাকে যেরকম টুকরায় টুকরায় মানুষের মাংস খায় সেভাবে মনে হয় তাকে ছিঁড়ে ফেলতো মানুষের। কারণ সেই কিন্তু এই মানে জুলাই আগস্টের যে আপনার যে এই এত মানুষ মারা গেছে, ছাত্র মারা গেছে, এটা কিন্তু মানে প্রথম সারির যে আপনি যদি কাউকে দোষ করেন সে হচ্ছে 1 নম্বর। সে কিন্তু যে ছাত্রলীগের ক্যাডার বাহিনীর কথা বললো, যে ছাত্রলীগের ক্যাডার বাহিনী যথেষ্ট তার এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে ব্যাহত করে, এবং তারা দীর্ঘ সময় করে এসেছে। এখন এই আন্দোলনে বিএনপির অংশগ্রহণ ছিল, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, তবে বৈষম্য বিরোধী ছাত্র আমরা নিজেরা অংশগ্রহণ করেছি, আমরা পেশাজীবী সংগঠন, আমি জাতীয়বাদী আইনজীবী ফোরাম, আমরা সশস্ত্র ভাবে অংশগ্রহণ করেছি, আমরা বিভিন্ন ভাবে লুকায়িত ভাবে অংশগ্রহণ করেছি, চাকরিজীবী, পেশাজীবী, স্কুল ছাত্র, আপনার শ্রমজীবী, আপনার আমরা এরকম মামলা করেছি, আপনার দেখা গেছে
মুরগের ফার্মে কাজ করতেছে একটা ছেলে, সে গণ অভ্যুত্থানে ডাকে সারা দিয়ে চলে এসেছে। এরকম অনেক মানুষ নিহত হয়েছে। আপনার এগুলা খুব মানে চিন্তার বিষয় না। এই মানে আপনাকে অটোমেটিক্যালি আপনার চোখে পানি আসবে যেভাবে এই আন্দোলনটি গড়ে উঠেছিল। এই মানে ওবায়দুল কাদের কতটুকু নপস্য হলে, সে কতটুকু মানে সে তার মনুষ্যত্বহীনতাকে হারিয়ে ফেললে এইভাবে সে মানুষের উপরে বর্বর ভাবে গুলি করতে পারে নিজ দেশের জনগণের উপর, এবং সে একটি রাজনৈতিক দলের লিড পয়েন্টে থেকে, সেটা আসলে খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক। ধন্যবাদ। আশা করছি এই বিষয়টি আমরা ক্লিয়ার যে বিএনপি এটার সাথে সংশ্লিষ্টতা নেই। এবং যশোরের যে যুবদলের যিনি সেক্রেটারি, সে 30-35 বার জেল কেটেছে, এবং এম এ তমাল যিনি সভাপতি, তিনিও 30-40 বার জেল কেটেছে। তারা এক রাজপথের নেতা, তারা এই ধরনের কাজের সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়। কাজে বিএনপি কে কোনোভাবে জড়িত করার জন্য, বিএনপি কে কলঙ্কিত করার জন্য এই সকল বিভ্রান্তমূলক মানে বিবৃতি বা বার্তা দিয়ে আসলে জনগণের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্যই শুধু, এর বাইরে কিছুই না বলে আমি মনে করি। ধন্যবাদ।